দেখেন না বর্ধমানের বুকে ওই ইয়াসিন বলে একটা মাওলানা বেরিয়েছে, সে কাটমল সাহেব যে নবীর শানে দাঁড়াতে লজ্জাবোধ করে, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলে, অথচ তার পিতার জবানে ঘোষণা রয়েছে, তার পিতা তার বাপের একটা ভয়েস রেকর্ড ফুটেজ ভিডিও ফুটেজ রয়েছে। তিনি বলছেন বাংলার বুকে যখন মানুষ বেদাতে নিমজ্জিত ছিল, বাংলার মানুষ যখন শিরকে যুক্ত ছিল, তখন ফুরফুরা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে শিরক বেদাত মুক্ত একটা সমাজ দান করেছেন। একবার জোরে বলবেন না? কে বলেছে? ওই কাটমল সাহেবের বাপ নিজে বলেছে, আমার কাছে বাপ ভিডিও ফুটেজটা আছে। তোমার পিতার দ্বারাই উচ্চারিত ভাষায় মেলে আজকের আমরা দেহের যে জুব্বা পরি, আমরা যে দেহের সুন্নতি লেবাসগুলো পড়তে শিখেছি, এটা পৃথিবীর বুকে পশ্চিম বাংলার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একানিষ্ঠ কর্মকাণ্ড। এক বছরে বলে চিল্লে বলে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন একটা মুসলিম সমাজকে ডিভাইডেশন করার জন্য, আলাদা পৃথকীকরণ করার জন্য এক শ্রেণীর মানুষ আমার সমাজের স্বার্থান্বেষী কিছু এই জুব্বাধারী পাঞ্জাবিধারী মাথার টুপিধারী কিছু মানুষ যারা আমার সমাজের বিভেদ তৈরি করে মুসলিম সমাজটাকে ফাটল তৈরি করেছে, বলে নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করতে হবে কেন? যে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে পৃথিবীর বুকের মানুষ কিন্তু তারা শুধুমাত্র বাবাজি কোন ওই পানি দ্রব্যে শুধু পানি দেওয়া, পানিতে ফুঁক দেওয়ার কোন একজন সাধারণ পীর মাশায়েখ হিসাবে কিন্তু আমরা চিনতাম না। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন বৃত্তান্ত যদি অ্যানালিসিস করেন, তার কর্মজীবন যদি আপনি পড়াশোনা করেন, দেখতে পাবেন যার জীবনের ইতিহাস খুললে লক্ষ্য করে দেখা যায় টোটাল মক্কা মদিনার জমিন থেকে 40টা হাদিস গ্রহণতে সনদপ্রাপ্ত আলেম দিন ছিলেন। একবার জোরে বলে এরকম একজন বিদগ্ধ পণ্ডিত যে টোটাল পশ্চিম বাংলা ব্যাপী যে সমস্ত জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা এই রকম একটি মজলিস কায়েম করা হয়, তার অধিকাংশ জায়গাগুলো হচ্ছে ফুরফুরার পীর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া কর্মকাণ্ড। একবার জোরে হবে না? দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাগানে বসে সেই দাদা পীর কেবলার নীতি আদর্শের বিরুদ্ধে যারা আন্দোলন করে, এরা নিছক দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের একান্ত চরম শত্রু। দেখবেন কিছু স্বার্থান্বেষী মানুষ, এরাই কিছু মানুষ, এরা বলে থাকে, দেখবেন বলে নবী দিবস দিয়ে আবার লাভটা কোথায়? এবার বলে নবী দিবস যদি দেওয়া হয় তো হারাম, তাহলে সেই তোর কথার দ্বারা উচ্চারিত আওয়াজের দ্বারা নবী দিবসের মাহফিলে যখন দাওয়াত করা হয়, আর সেই মাহফিলে এসে ওয়াজ করতে তোর লজ্জা শরম হয় না? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি নবী দিবস হারাম হয়, সেই মাহফিলে এসে ওয়াজ নসিহত করতে তোর দ্বিধা হয়? এসব কিছু না, নিজের শুধুমাত্র সেলিব্রিটিটা অর্জন করা, যে কোনো এমন একটা বিষয়ে আমাকে টার্গেট করে কিছু বলতে হবে, সোশ্যাল মিডিয়াতে ওটাই ঘুরপাক খাবে। আর অতি আমি দিনে আল্লাহর নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কলিজা ছেড়া বেটি ফাতেমা আপনার পাশে এসে দাঁড়ালাম, একবার আপনি সাজদা থেকে মাথা তোলে, আল্লাহ নবী তথাপি মাথা তোলে না। আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনে বলেছিলেন, ও আমার আব্বা
আব্বা জান একটা বার যদি আপনি সাজদা থেকে মাথা তোলে আমি ফাতেমা জানিয়ে দিলাম আমি ফাতেমা বলে দিলাম যে বাচ্চা দুটাকে এত ভালোবাসে যে হাসান হুসাইন সম্পর্কে আপনি বলেছিলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আব্বা জান যে হাসান হুসাইনকে এতটা মোহাম্মত করে যে হাসান হুসাইনকে এতটা প্যার করে আমি জনম দুঃখিনী মা জানিয়ে দিলাম আমার বাচ্চা দুটাকে আপনার গুনাহগার উম্মতি দিয়ে জন্য আমি মা তাদের জন্য ইসলামের রাস্তায় তাদেরকে কুরবান করে দিলাম। জোরে হবে না, চিল্লে হবে না। যে মা বাচ্চাকে দিনের রাস্তায় কুরবান করতে পারে পৃথিবীর বুকে মা তো এমন হয়, পৃথিবীর বুকে মা তো এমন হয় যে মা ইসলামের রাস্তায় বাচ্চাকে কুরবান করতে দ্বিধা করে না। একবার যদি বলেন না। এই ফাতেমা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন আমি বিশ্বনবী জানিয়ে দিলাম ফাতেমা হচ্ছে জান্নাতি রমণীদিগের সর্দারিনী। একবার যদি হয় না। এই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের যিনি লিডারশিপ নেবেন যদি সেই ফাতেমা এমন হয় যে বাচ্চাগুলোকে ইসলামের জন্য কুরবান করতে দ্বিধা করে না, এবা মা তো ওই মা। আর আমার সমাজের যে সব হাইব্রিড মারে দেখি আধুনিক বাচ্চাকে বানানোর জন্য বাচ্চাগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চাকে পার্টিসিপেট করায়, সেখানে বাচ্চার পায়ে সুন্দর করে ঘুঙুর পরিয়ে বাচ্চারে ব্রেক ডান্স শেখায়। আছে না নেই বাপ? মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে সেই বাচ্চাগুলাকে গায়ের কম অমুসলিমের কাতারে বাপ এবং মা তাদেরকে নাম করায়। কিয়ামতের মাঠে ওই বাচ্চাগুলাকে নাই এই দস্যু দুটোরে ধরবে। কচি ছোটবেলা থেকে যাদের বাপ ব্রেক ডান্স শেখায় ও কিন্তু বড় হয়ে গেলে কিন্তু ব্রেক ডান্সের গতি কিন্তু তত বাড়বে। আর ওরে যখন বে দেবে না যে সংসারে গিয়ে পড়বে ওখানেও কিন্তু ব্রেক ডান্স চালাবে। ওই জন্য দেখপা খুব ভালো করে লক্ষ্য করে দেখপা হ্যাঁ ঘরে আর এমনি আগুন জ্বলে 6 মাস বে হয়নি এদিকে দাও দাও করে আগুন জ্বলতেছে রে। বুঝো না আগুনের টুকরো ধরে লে যে মা তার বাচ্চাকে ছোটবেলা থেকে ড্যান্স শিক্ষা দিয়েছে ওই বাচ্চা পরের ঘরে থেকে সে তো তার স্বামীকে ড্যান্স তবেই উপযুক্ত ক্যাটাগরিতে শিক্ষা দেবে। আর বাচ্চাকে যদি আনুগত্যের মস্ত কপাল জমিনে ঝোঁকানো যদি মা এবং বাপের একান্ত প্রচেষ্টা থাকে যে কপাল আল্লাহর জমিনে ঝোঁকাবেন খোদার কসম ওই জমিনে আল্লাহ আপনার রিজিকের অভাব দেবে না। জোরে হবে না। তদবির করতে ছোট ছোট বলে এত টাকা হুজুর ইনকাম করি কোন রকম আমার ঘরে শান্তি কোন রকম সুখ শান্তি মিলে না। মিলবে বর্ডারে গ্রুপ লোনের চেয়ারম্যান বেন গেছো তবে এদিক বোধহয় ভাঙড়ের এলাকা একেবারে মুসলিম কমিউনিটি এখানে গ্রুপ লোন টোন চলে না যা বলি ভাঙড় পার করে ওই সাইডে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বাকে বললেন আব্বা আপনি সাজদা থেকে যদি মাথা তোলেন আমার বাচ্চা দুটোকে আপনার ইসলামের জন্য আপনার উম্মতের জন্য আমি মা কুরবান শহীদ করে দিলাম। জোরে হবে না। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলে নবী নন্দিনী ফাতেমাকে ডেকে বলেন ও বেটি
বাদে মা কেন বললে মা, কেন তুমি জবান দিয়ে আওয়াজটা উচ্চারণ করলে? আমি তোমার আব্বা জান, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক তোমার জবানের আওয়াজটা কবুল করে, আল্লাহ পাক তোমার জবানের আওয়াজটা কবুল করে আরশে মুআল্লাতে বাচ্চা দুটোর প্রতি আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে। তোমার বাচ্চা দুটো জমিনের উপরে যাতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে ষড়যন্ত্র করে পৃথিবীর জমিনে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষপান করানোর কারণে হাসান রাদিয়াল্লাহু আনহু দেহটা বাবা এইভাবে একাকিত্বে বাহ্যিক চেহারা যে আবরণ হয় ওই নীল আকাশ ধারণ করবে। আর অপর বাচ্চার নাম হলো তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটাকে আল্লাহ পাক কারবালার রণপ্রান্তরে কবুল করে তোমার বাচ্চাটা কারবালা প্রান্তরে পানি 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 করে চিৎকার করবে। বাচ্চার দেহ থেকে দাদ্দার 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 করে খুন গড়িয়ে যাবে। ও বেটি ফাতেমা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমার জবানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লাতে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে, আমার নবী দুনিয়াতে না আসলে আল্লাহ আসমান বানাতেন না গো, আল্লাহ জমিন বানাতেন না, আল্লাহ পাহাড় পর্বত নদ নদী বানাতেন না বাবাজি। আল্লাহ নবী যদি একটা বারের জন্য আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ পাক গো রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী বড় ভোকা, আমি নবী ভোকা, আমি নবী খোদার সহ্য করতে পারি না। আল্লাহ নবী যদি আল্লাহর কাছে একটা দিনের জন্য যদি চাইতেন, আল্লাহ আপনি আমার জন্য টোটাল পাহাড়টাকে আপনি সোনায় রূপান্তরিত করে দেন। আল্লাহ নবী চাওয়া শেষ আমার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে প্রবল হয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীর জন্য উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ সোনায় রূপান্তরিত করতে দ্বিধা করতেন না। জোরে বলে, জোরে হয় না? পৃথিবীর বুকের যদি একচ্ছত্র মালিক হয় আল্লাহ, আর সেই আল্লাহর পছন্দনীয় সমস্ত পৃথিবীর বুকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মহামানব নাম হচ্ছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সেই নবী যদি আল্লাহর কাছে কিছু চাই আর আল্লাহর নবীকে ফিরিয়ে দেবে বলে মনে হয়? পৃথিবীর বুকে তো অনেক মানুষ আছে বলে, দেখবে বলে এত খাঁটি আল্লাহর, এত ইবাদত বান্দিগি করি, এত জপ জিকির করি, এত তাসবিহ তাহলিল করি, তারপরেও আমার সংসারে অভাব অনাটন কাটে না। এ বলে কি বলে না? অথচ লক্ষ্য করে দেখা যায় আমার পার্শ্ববর্তী জায়গাতেই যারা বসবাস করে তারা গায়ের কম অমুসলিম জীবনে কোনোদিনের এক বেলার জন্য তাকে ভুখা থাকতে হয় না। আমি নামাজ পড়েছি, আমি ভুখা, সে নামাজ পড়েনি, বেদিন হালাতে দিন কাটাচ্ছে, অথচ রীতিমতো তার আহার আল্লাহ জুগিয়ে রেখেছে। রাখে কি রাখে না? আল্লাহ বান্দাকে বিপদে ফেলে আল্লাহ একটাবার টেস্ট করে। আমার নবী এমনও দিন গেছে একাধারে অনাহারে তিনটে দিন, নবী বড় দুর্বল, নবী বড় যায়ীফ, তথাপি আল্লাহর কাছে আমার নবী চান না। তার কারণ আহা, পৃথিবীর বুকে সেই নবী, আল্লাহর নবী বলে আমি যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকা হালাতে আল্লাহর কাছে আমি নবী যদি কিছু চাই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামের জন্য
আল্লাহ সবার জবানকে বন্ধ করে দেবেন। কিয়ামতের মাঠে কোন নবী আল্লাহর কাছে জবান খুলবে না। কোন নবী কারোর পক্ষ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না। ওই টোটাল কিয়ামতবাসীর ভিতর থেকে যে মানুষটার একমাত্র আল্লাহ মালিকানা দান করবেন, যিনি যার পক্ষে হয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তার দাবিটাকে কবুল করে আল্লাহ পাক তার জন্য দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে হলো না? আল্লাহ রাসূল বলতেন, তাই আমি যদি দুনিয়াতে চাই তাহলে দুনিয়ায় আল্লাহ আমার চাহিদা মিটিয়ে দেবে, কিয়ামতের মাঠে নবী আমি আর কিছু পাইব না। তাই দুনিয়ার চাইতে মনে করি আমি আখিরাতে আমি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ একটা উম্মত যার অন্তরে যারা পরিমাণ শস্য পরিমাণ ঈমান আছে, আল্লাহ ওদেরকে জাহান্নামে দিও না, ওদেরকে সাথে নিয়ে আমি নবী আমি আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করব। একবার জোরে হবে না? কোন নবীকে আমি আপনি পেয়েছি গো বাবা? কোন নবীকে পেলাম? যে নবী নিজের জন্য ভাবেন, যে নবী আমার জন্য ভেবেছেন, আপনার জন্য ভেবেছেন। অথচ সেই নবীর শান মান ইজ্জত আল্লাহ পাক আসমান সমূহ বুলন্দ করেছে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জিকিরটা তোমার স্মরণটাকে আমি আল্লাহ আসমান সমূহ বুলন্দ করে দিয়েছি। একবার জোরে বলে। আমার সমাজের কিছু কাঠ মৌলবী বেরিয়েছে, আমার সমাজে এক শ্রেণীর কিছু মাতাল ক্যাটাগরির কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, যারা নবীর শানে দাঁড়াতে বড় লজ্জাবোধ করে, শরম বোধ করে।